দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন। সকাল ৮টায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দদের বক্তব্য কি দেখতে পাচ্ছেন, আর সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা জানাবেন আমাদের। মালিহা, এখন এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের পর্ব চলছে। এর আগে সকাল ৮টায় যখন উদ্বোধন করা হয় তখন কিন্তু শহীদ আবু রায়হানের পিতা তিনি উদ্বোধন করেন এই সম্মেলনের, যিনি জুলাই আগস্টে শহীদ হয়েছেন। তো তার পরবর্তী থেকে একাধিক স্তরে কিন্তু বক্তব্য প্রদান পর্ব চলছে, যেখানে শহীদের পিতারা বক্তব্য দিয়েছেন। তারপর গত সরকারের সময় যে গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন। এবং এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের যে ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনগুলো রয়েছে তাদের সভাপতি এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এসে এখানে বক্তব্য দিয়েছেন। এবং ইপসু, যেটি সমস্ত বিশ্ব ইসলামী আন্দোলনের একটি কেন্দ্রীয় সংগঠন, সেই ইপসুর মহাসচিব কিন্তু বক্তব্য এর মধ্যে দিয়েছেন। এছাড়া বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে তাদের বেশ কয়েকজনের শীর্ষ নেতারা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। এবং সবার বক্তব্যের মধ্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো যে গত ১৫ বছরে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের বাংলাদেশপন্থী ছাত্র সংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল গত সরকার, এবং সেই ফলশ্রুতিতেই কিন্তু ২০০৯ সালের পরে আর সদস্য সম্মেলন করতে পারেনি ছাত্র শিবির। এবং এই সম্মেলনের মাধ্যমে ছাত্র শিবির যে নতুনভাবে উজ্জীবিত হবে এবং নতুন করে যে একটি মেসেজ পাবে, নতুন করে একটি বার্তা পাবে যে না, সামনে বাংলাদেশ গড়তে হলে যে নতুন ঐক্য দরকার, নতুনভাবে কাজ করার স্পৃহা দরকার, সেই স্পৃহা, সেই কর্মতৎপরতা কিন্তু তারা এখান থেকে নিয়ে যেতে চান। এবং আপনি জানেন যে শিবিরের সদস্য হলো শিবিরের কর্মীদের স্তর বিন্যাসের সর্বোচ্চ স্তর, এবং এখানে সর্বোচ্চ যোগ্যতার কর্মীরাই কিন্তু এখানে এসেছেন। সুতরাং তারা নেতৃত্বের জায়গাতে রয়েছেন, এবং তারা যে যখন সারা দেশে যাবেন, সারা দেশে তারা এই মেসেজটাই দিবেন যে দেশ গঠনে এখন সবাইকে অংশগ্রহণ করতে হবে। এবং তারা যেহেতু একটি আদর্শিক আন্দোলন, সেই আদর্শিক আন্দোলনের জায়গা থেকে দেশকে একটি সততা এবং দায়িত্বশীলতার পর্যায় থেকে দক্ষ হিসেবে নিজেদেরকে গড়ে উঠতে হবে, সেই বিষয়টাই কিন্তু তারা এখানে আলোচনা করছেন। এবারের যে সম্মেলনটা হচ্ছে, যে স্লোগানটি রয়েছে, আপনি সেই স্লোগানটি যদি দেখেন যে সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। অর্থাৎ তারা জ্ঞান, দক্ষতা, সততা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে চান। এই সম্মেলন থেকে কিন্তু তারা সেই বার্তাটি দিচ্ছেন। মালিহা, ধন্যবাদ আপনাকে।